এভরিওয়ান, তো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সকলকে জানাই শুভ রথযাত্রা। তো হ্যাঁ, ভিডিওটা আগে আমি এমনিভাবে পোস্ট করেছিলাম, কিন্তু কিছু কারণের জন্য আমাকে ভিডিওটা ডিলিট করে নতুনভাবে পোস্ট করতে হচ্ছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব আমার রথ দেখার অভিজ্ঞতা। তো তার আগে দেখো, এই দিকে কি সুন্দর একটা রথ যাচ্ছে। রথটা কি সুন্দরভাবে লাইট দিয়ে ফুল দিয়ে সাজানি, দেখে দারুণ লাগছে না বলো? কালকে প্রচুর লোক হয়েছিল রথ দেখার জন্য, অনেক লোক এসেছিল, অনেক বাজনা বেজেছিল, প্রচুর ভিড় হয়েছিল, আর আমরা প্রচুর রথ দেখেছিলাম। আর একটা কথা কি জানো বন্ধুরা, আমি কালকে প্রথমবার এত রথ একসাথে দেখলাম। হ্যাঁ, আমি পুন্ডিবাড়িতে থাকলেও কখনো বাজারে গিয়ে একসাথে এতগুলো রথ কখনো দেখিনি, আমি বা আমার মা কখনো দেখিনি। আমরা প্রথমবার বাজারে গিয়ে কালকে একসাথে এতগুলো রথ দেখলাম। রথের দিন এত মজা করলাম, এত লোক দেখলাম। কালকে প্রচুর প্রচুর লোক হয়েছে, তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। আর আমরা এক এক ধরনের রথ দেখেছি। তো এইদিকে দেখো আরও একটা রথ নিয়ে যাচ্ছে। তো রথটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে এটা প্রথমবার যে আমি এতগুলো রথ একসাথে দেখেছি, নিজের জায়গার এতগুলো রথ আমি প্রথমবার দেখলাম, কখনো যাইনি। আসলে কি বলো তো বন্ধুরা, বাড়ির সামনে দিয়ে রথ যেত, একটা রথ যেত, সেটাই দেখতাম আর সেটা দেখে আনন্দ পেতাম। তো প্রথমবার আমি বাড়ির সবার সাথে, মানে কাকা কাকিমুনি, যে বুনু ঠাম্মা মা, আমরা সবাই মিলে কালকে আমরা রথ দেখলাম সবার সাথে। আমার প্রথমবার রথ দেখা, তাও আবার এতগুলো। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এগিয়ে যাচ্ছিলাম আরও রথ দেখার জন্য, তখন দেখছিলাম আরও বড় বড় রথগুলো আসছিল। তো সেই বড় রথগুলোকেও সুন্দরভাবে ফুল লাইট দিয়ে সাজিয়েছে, প্রচুর লোক হয়েছিল রথ দেখার জন্য। আমি তো দেখে পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে এত লোক হয় বাজারে রথ দেখার জন্য। আমি প্রথমবার দেখছিলাম বলে আমার কাছে আরও ভালো লাগছিল। সবাই ভিডিও ফটো তুলছিল, তার মধ্যে আমিও একজন যে ভিডিও তুলছিলাম। তো সেই ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আমার কাছে বেশি ভালো লাগার কারণে প্রথমবার এতগুলো রথ, এত লোকজন, এত আনন্দ, এত বাজনা, এত কিছু দেখলাম। তো এই বড় রথটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরা রথের দিনটা কেমনভাবে কাটালে, কেমন আনন্দ করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এত রথ যাচ্ছিল, আর আমাদের তো একটাই লম্বা বড় রাস্তা, তো তার জন্য প্রচুর ভিড় হচ্ছিল, কারণ আমাদের ওই একই রাস্তা দিয়েই রথটাকে নিয়ে যাচ্ছিলো, আবার একই রাস্তা দিয়ে রথটাকে ঘুরিয়ে আবার নিয়ে যাচ্ছিলো যেখান থেকে রথটাকে আনা হয়েছিল। তো দেখো, বলতে বলতে আরও একটা রথ চলে এলো, মানে আমরা কতগুলো রথ দেখে ফেললাম কালকে। তোমরাও এই ভিডিওর মাধ্যমে দেখো, তোমরাও জানতে পারবে যে কতগুলো রথ আমরা কালকে দেখলাম। তো এক একটা রথ এক একভাবে সাজানো হয়েছিল, কিন্তু সেগুলো দারুণ লাগছিল দেখতে। এক একটা রথ, কোনোটা বড় কোনোটা ছোট, তো দারুণভাবে সাজিয়েছে। সবাই যাচ্ছিল রথের সাথে সাথে। রাস্তার ধারে অনেক লোক দাঁড়িয়েছিল এই রথ দেখার জন্য। তো এই দেখো আরও রথ চলে এলো। তো কালকে রথের দিনটা আমরা দারুণভাবে মজা করেছিলাম, আনন্দ করেছিলাম, সবাই মিলে ফটো ভিডিও করেছি। মানে ফটো কম তুলেছি, আমি একটা ফটো তুলেছিলাম আমার নিজে, আর রথের ভিডিওই করেছি বেশি, কারণ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমাদের কোচবিহার পুন্ডিবাড়ির এই রথযাত্রার ভিডিওটা। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বাজনা বাজানো হচ্ছিল, অনেক মজা হচ্ছিল, প্রচুর লোক রাস্তায় বেরিয়ে ভিডিও করছিল, তার মধ্যে মাও ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম। তো এটা আমাদের পুন্ডিবাড়ি হাটখোলা মন্দিরের রথ। তো তোমাদের কাছে এই বড় রথটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি প্রথমবার আমাদের পুন্ডিবাড়ি হাটখোলার রথ দেখলাম, কারণ আমি আগে কখনো পুন্ডিবাড়িতে এসে মানে এত রথ একসাথে দেখিনি। তো আমার কাছে তো ব্যাপারটা দারুণ লেগেছে, আনন্দও অনেক হয়েছে, প্রচুর লোক হয়েছে রথ। তো সেটাই তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর দেখো পাশে প্রচুর নটকা, মানে লটকা বলে অনেকে, নটকাও বলে অনেকে, তো সেগুলো দোকান বসেছিল, রথের বিশেষত্ব যেটা। আর এদিকে আমরা রথের সাথে সাথে আমরাও যাচ্ছিলাম এগিয়ে সামনের দিকে। আর আমরা গিয়ে এখানে দারুণ মজা করেছিলাম, গানের সাথে সাথে সবাই, আমি নাচছিলাম বুনুর হাত ধরে, আমার খুব ভালো লাগছিলো।
কারণ প্রথমবার এত রথ আমি আমার এলাকায় দেখলাম একসাথে। আর আমরা রথের দিন কালকে আমরা ফুচকাও খেয়েছিলাম, মজা করেছিলাম। তো সেগুলো তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করছি। তো ভিডিওটা একটু অনেকটা বড় ভিডিও হয়েছে, প্লিজ সবাই ধৈর্য সহকারে দেখবে। আর অবশ্যই জানাবে আমাদের এই কোচবিহার পুন্ডিবাড়ির রথযাত্রার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার প্রথম অভিজ্ঞতা আর তোমাদের সাথে প্রথম অভিজ্ঞতাটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর এই যে সে হাটখোলার বড় রথটা এখন সে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছিল আমাদের রথের ভিডিও। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।